আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বুরুজের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়াশ-শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বুরুজ বিশিষ্ট আকাশের কসম করে বলছেন, প্রতিশ্রুত দিনের কসম, শাহিদ এবং মাশহুদের কসম। তাফসীরের কিতাবগুলো ঘাটলে দেখা যায় এই শাহিদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন। জুমার দিনকে বলা হয় শাহিদ। আল মাশহুদ, মাশহুদের ব্যাখ্যা হচ্ছে ইয়াউমুল আরাফা। আরাফার দিনকে বলা হয় মাশহুদ। জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা দিন 1000 দিনের সমান। আরাফার দিনের ফজিলত হচ্ছে 10,000 দিনের সমান। আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সওম, অর্থাৎ রোজা। এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন। আর আজকে আরাফা সওম, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সওম আগামী 1 বছর এবং বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এত উৎসব আজকে একসাথে পড়েছে, আল্লাহ পাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন, ইবাদতে কাটানোর তৌফিক দান করুন, এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে, এটাকে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের মাধ্যমে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। বলবো যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন, যেটা একটু আগে আমি বললাম, ওয়াশাহিদি ওয়া মাশহুদ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। জোর এবং বিজোরের কসম। এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে, অর্থাৎ এই যেটা ঈদুল আজহার দিন, আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে, আরাফার দিনকে। আর ওয়াশাহিদ মানে জুমআ, মাশহুদ মানে আরাফা। কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন। নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন, এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয়, তাই নয় কি? এটা বোঝার বাকি নেই, এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ফজিলত হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্য, যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে, তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই দিনটাকে নিয়ে, রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন, আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি। হাদিসের মধ্যে ইয়াউমুল আরাফা শব্দ এসেছে, আরাফার দিনের সওমের কথা এসেছে, ইয়াউমুত তাসি বা 9ম দিনের কথা আসে নাই। এটা নিয়ে যদিও বা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে, সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি। সিম্পল সলিউশন, আজকেও রাখেন আগামীকালকেও রাখেন, ইনশাআল্লাহ আপনি পুরোটার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা।